বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আজকে ভিডিওটি করার কারণ হলো, আমি ভিডিও করি বলে অনেকে অনেক কিছু ভাবে। হয়তো এক সময় আমার সম্পর্কে যে ধারণাটা ছিল এখন হয়তো নেই। আর আমি ভিডিও করছি হয়তো খুব বেশি হলে 6 মাস হবে। 6 মাস আগে একরকম ছিলাম মানুষের কাছে, এই 6 মাস পরে যেন অন্যরকম ভাবছে সব। তো ভাবুক, সবার চিন্তা ভাবনা তো এক নয়, ভাবতেই পারে। আর আমি ভিডিও করি বলে অনেকে অনেক রকম কমেন্টও করে, অনেকে গালাগালিও দেয়, অনেকে অনেক কিছু বলুক। আবার সে যাই বলুক, আমি তাদের কাছে একটাই প্রশ্ন করব। আমার ভাই কেউ নেই, আমার বন্ধু বান্ধব বা আপনজন খুব কাছের ক্লোজ সেরকম কেউ নেই, ঠিক আছে? তো তোমাদের এখন অনেক বন্ধু বান্ধব আছে যাদের পয়সা কড়ি আছে, টাকা পয়সা। আমার কাছে তো টাকা পয়সা নেই ভাই, আর হয়তো এক কাপ চা খাওয়াতে পারি না কাউকে, আর বাইকে করে ঘুরতে নিয়ে যেতে পারি না। কিন্তু তোমাদের অনেক বন্ধু হয়েছে এখন সব, যারা আমি এই হারাম টাকাই খাই না, যাত্রার বাড়িতে খাই না হারাম টাকা, মানে আর যাত্রার সাথে ঘুরিও না, কারোর সাথে অত কথাও বলি না। আর ভিডিও করছি, ভিডিও করার কারণ হলো আমি অনেকের সাথে কথা বলি না। আমি ভিডিও করার আসলই কারণ হলো আমি কারোর সাথে কথা বলি না। আর এই ভিডিওটা করলে যার সাথে কথা বলি আর যার সাথে বলি না, সবাই ভিডিওটা দেখবে। আমার যে মনের কথা বা যাই হোক, আমি সরাসরি না বলতে পারলে ভিডিওর মাধ্যমে অনেকে জানিয়ে দিতে পারি। এই জন্যই ভিডিওটা করি। আর 6 মাস আগে কিছু ঘটনা ঘটে যায়, সেই কারণে ভিডিওটা করি। তো যাই হোক, ভিডিও করার জন্য তো কারো ক্ষতি তো হচ্ছে না। ক্ষতি যদিও আমার হয়, আমার জন্য তো কারো ক্ষতি হচ্ছে না, তাহলে সমস্যা নেই। আর প্রশ্ন একটাই, যে তোমাদের এখন অনেক বন্ধু বান্ধব হয়েছে, অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা বন্ধু বান্ধব আছে, তারা একসময় হয়তো হুজুর ছিল, খুব ভালো লোক ছিল, ভালো থেকে আবার কিছু হারাম কামাই করেছে, কামাই করার পর হারাম খেয়ে, মানে 2 নম্বর লোকের ঝেড়ে মেরে খেয়ে তারা এখন খুব ভালো হয়েছে, তাদের পয়সা কামিয়ে এখন খুব ভালো হয়েছে। তারা তোমাদের বন্ধু, তোমরা জেনে শুনেও তাদের বন্ধু বানাও, তাতে দোষ নেই। তাদের কি বলো? কোনো দিন বলেছো যে এইটা হারাম, এইটা খারাপ? কোনো দিন বলোনি। যে ভিডিও করলে সমস্যা, তারপরে মানে যাত্রার বাড়িতে গিয়ে খেয়ে আসছো, জানো যে ও লোকের মেরে ঝেড়ে খায়, তারপরে ওর বাড়িতে গিয়ে খেয়ে আসছো, ওটা ভালো খুব না? ভুলিনি ভাই, সব কিছু মাথায় আছে, কোনটা ঠিক কোনটা ভুল আল্লাহ, মানে সৃষ্টিকর্তা বুদ্ধি দিয়েছে কোনটা ঠিক কোনটা ভুল বোঝার। আর এই তোমরাই যেটা দেখছো না, যে তোমাদের অনেক বন্ধু বান্ধব আছে, ঘুরতে যাচ্ছ ধাবায় ঘুরতে, হ্যাঁ কদিনের জন্য আছে, হয়তো তোমার কাছে টাকা আছে বলে, তোমার বাইক একটা আছে বলে হয়তো তোমার সাথে ঘুরতে যাচ্ছে। কিন্তু যখন ওইটা থাকবে না, তোমার কাছে টাকা থাকবে না, ওই বাইক থাকবে না, কি তোমার কোনো পাওয়ার থাকবে না, তখন কিন্তু তোমার পাশের লোকগুলো সব পালাবে, তোমাকে রেখে চলে যাবে। আর এই যে আমি একা আছি না, এই একা থাকলেও কোনো সমস্যা নেই, একা থাকাটা অভ্যেস করতে হয়। আমি, হ্যাঁ সমস্যা, এই ভালো ছেলে দাঁড়িয়ে রেখে এরকম করছে, তারপরে আরও কত কি এসব ভিডিও করছে, হ্যান ত্যান করছে, কোথায় উড়ফি হচ্ছে, হচ্ছে। তো যেটা দেখা যায় সেটা তো সত্যি নাও হতে পারে না। যেমন মরুভূমিতে অনেক দূর থেকে কিন্তু মনে হয় যে, যখন মরুভূমিতে গেলে এমনি পিপাসা লাগবেই, যেখানে গরম সেখানে তো পিপাসা লাগবেই। আর দূর থেকে যদি দেখি বালিটা কিচকিচ করছে, তখন মনে হবে যে ওই জায়গাটায় পানি আছে। দূর থেকে বোঝা যাচ্ছে যে ওখানে পানি আছে, কিন্তু কাছে গিয়ে যখন দেখছি তখন ওখানে পানি নেই, ওটা বালি ছিল, বালি আছে, ওই সূর্যের আলোয় চিকচিক করছিল, মনে হচ্ছে পানি ছিল। ওই জন্য
দূর থেকে তো অনেক কিছু বলা যায়, একবার কাছে এসে দেখো না, কাছে এসে দেখো। দূর থেকে বলে এই সর্ষের ফুল কি একটা যাই হোক বলে, তো সৃষ্টিকর্তা সবার ভিতরে কিছু না কিছু দিয়েছে। আর আমার কাছে এখন টাকা নেই, কিন্তু পরে থাকতেও পারে, তো আবার কি যদি থাকে এখন পরে নাও থাকতে পারে, তো কিন্তু আমার দ্বারা তো কারোর ক্ষতি তো হচ্ছে না, এইটাই আলহামদুলিল্লাহ। কিন্তু যারা লোকের ক্ষতি করে, কথার দ্বারাই হোক আর যার দ্বারাই হোক, আমার কেউ বলতে পারবে এসে সামনে এসে যে তোমার কথার দ্বারাই বা কোনো কিছুর দ্বারাই কষ্ট লেগেছে বা এরকম খারাপ ব্যবহার করেছে, কেউ যদি বলতে পারে তো আসুক আমার সামনে। আর কারোর কাছে কিছু মানে টাকা ধার নিয়ে দিইনি বা এরকম কোনো, কেউ কিছু যদি বলতে পারে তো আসুক, কোনো ত্রুটি। কিন্তু আমার হয়তো ভুল আছে, সেটা আমি জানি, ভুল জেনেই করছি, ভিডিওটা করছি 1 নম্বর ভুল জেনেই করছি। হ্যাঁ, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সব কিছু করতে হবে, কিন্তু সব কিছু করার পরও যদি মানে কিছু খারাপই থাকে তখন কি হবে? হ্যাঁ, মন্তব্য করো, এমন মন্তব্য করো না, মানে নরম জায়গায় গুঁতো মারতে খুব ভালো লাগে, নরম জায়গায় মানে বলতে ভালো লাগে, কিন্তু গরম জায়গায় আমার আপনজন গো, মানে জানি আমি সব কিছু জানি সব কিছু জেনে শুনেও তার সাথে বন্ধুত্ব, তার সাথে সব কিছু এরকম মানে সব কিছু জেনে শুনেও যখন বন্ধু হয় তোমাদের, খুব ভালো লাগে। আমি দূর থেকে দেখি, সব কিছু দেখি, কে কী করছে আর কার কী ত্রুটি আছে, কে কী ভালো কাজ করছে, কে নামাজ পড়ছে, কে কী করছে, সব কিছু জানি। আর কার ভিতরে কী আছে সব কিছুই বুঝি একটু একটু। আর কে কী বলে আমার নিয়েই বা কী বলে, আর কারকে নিয়ে কী ভাবছে, সব কিছু বুঝি। এতটা মানে পাগল হইনি এখন, পাগল হয়েছে কিন্তু এতটা পাগল হইনি। আল্লাহ জানে, সৃষ্টিকর্তা জানে কি আছে ভিতরে। আর ভিডিও দেখতে হয় দেখো, না দেখতে হয় না দেখো। আমার ভিডিও এমনি ভিউ আসে না, হয়তো 1-2 কি 10টা ভিউ আসে, তা আমি কি 10টা ভিউ আসে বলে তো ভিডিও করা বন্ধ করে দিতে পারতাম? আমি ওইসব ভাইরাল বা টাকা কামানোর আশায় ভিডিও করছি না। আসলে বললাম যে আমার কথাটা সবাই, কিছু লোকের কাছে মানে যাদের সাথে আমার সম্পর্ক নেই অতটা, তারাও যেন দেখে। হ্যাঁ, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে হাজি সাহেব বা যেই সাহেবই হোক, সে যদি সে অন্য কিছু করবে, সে আমার বাপ হলেও আমি কাউকে ছাড়ি না, তার সাথে আমার ভালো সম্পর্ক থাকবে না। হয়তো আরে চাচা, বাবা, কাকা, নানা সব কিছু এখন আমার কাছে, সে যদি খারাপ হয় সে আমার কাছে ডাক নাম হিসেবে থাকবে, আসলে মন থেকে থাকবে না, বুঝতে পারছো তো? ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তো বেশি কিছু বলছি না। তো কারো কাছে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তো ক্ষমা করে দিও, আর সামনে এসে একটু দেখা করে যেও। আর যদি আমার নিয়ে কিছু বলার থাকে কমেন্ট করো, নাইলে আমার সামনে এসে কথা বলবে। সবাই ভালো থাকবেন, গুড বাই।